হইছে তখন বান্দা বান্দি ডাক দেয় ঘরকে দরিয়া দরিয়া নদী ঘরকে দরিয়া হাসতে পারো না পেলি আমার দয়ার মালিক মানুষ যখন পানির ভিতরে ঢুকে উপরের দিকে তাকাইলে দেখে পানি বামে দেখে পানি চতুর্দিকে পানি বন্ধবান্ধব যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আমার মাওলা বামে দেখে মাওলা উপরে দেখে মাওলা নিচে দেখে মাওলা আইনামা তুআল্লু ফাসাল্লাহুল্লাহ তখন এই বন্ধবান্ধব চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা आशिकारा रोज महशर बाक़ियामत करनी आशिकारा जुल तमाशा ये ज़मान यार দুনিয়ার পাগল কার পাগল হয় না আজকে স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা এমন মায়ের মাওলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে ওইটা কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেহেশত কোথায় দৌলত তাদের কোনো খেয়াল থাকবে না দৌড়ে বের বলবে আমার মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই বন্ধবান্ধব ওইটা যখন দৌড় মারবে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির সামনে এরকম যখন দেখা দেবে বন্দাবান্দির মালিককে দেখে সিজদায় পড়িয়া আমার মালিক কার প্রেমে পড়িয়া জীবন শেষ করলাম তখন বন্দাবান্দি মাওলার পার কুদরতের ভিতরে পড়িয়া শুকরিয়া আদায় করতে থাকবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছে বাজার আমার মাওলার কাছে দোয়া করো আর আমার মালিক বড় দয়ার মাওলা সাবাকাত রাহমাতি আলা গযাবি আমার মালিক বলে এ বান্দা বান্দা তুই ভুলের কারণে পাহাড় পরিমাণ তুই গুনাহ করছ তুই যখন দেহটাকে বাইরে তুই চোখের পানি চাইরা আমার কাছে সারেন্ডার হয়ে গেছ আমার রহমান আমার গজব আগে অধিকার পেয়ে গেল তোকে আমি জাহান্নামে ফেলাবো না শয়তান এত সবুর তো করবো না আয় তোকে আমার রহমতের কোলে জায়গা না দিয়া পারবো না हकीकत से तो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है बाजार मालिक की पाওয়ার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো যত আমার মালিকের জিকির বেশি করবা লাভ হইলে যখন ডানের মাথা ঘুরা তখন খেয়াল করো নাই 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 আরে আমার পীরগিরি নেই আমার মুক্তিগিরি নাই আমার টাকার গরম নেই আমার ক্ষমতার গরম নাই আমার বর্মেয়াগিরি নেই আমার সৌন্দর্যের গরম নাই আমার বংশের গরম নেই আমার শিক্ষার গরম নাই 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 আল্লাহ নাই
तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खैरूत आ गई আমার মালিক কত বড় দয়ার মালিক আর রহমানির রহিম আর রহমানির রহিম গফুরুর রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজ বাজ हर से हस्ती बाजा कबे गिबरा बुपुरुस्ती बाजा इधर गए मदर गए नौमुदिनी सदबरा गलता बशकस्ती बाजा আমার মানে কত দয়া কত মায়া আমার মানে লাতা খুজু হুসনাতু ওয়ালা নাও ঘুমো নাই জিমানিও নাই আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না বান্দা বান্দি তুই গভীর রাত্রে বিপদে পড়লি পড়লে যখন তুই বিপদে পড়লে আমাকে ডাক দিবি তখন আমি মালিক ঘুমায় থাকি তোর ডাকে কে সারা দিবে এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি আর তোর ডাকে আমি সাড়া দেব তোর মায়া আমার দেয় আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে বান্দা বান্দি ফের তুই যদি ভোগ পূজার মতো গুণা করিয়া থাকো তুই যদি শিরকের মতো গুণা করিয়া থাকো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার হারে নৈরাশার দরবার তুই যখন নিজের হারে অপরাধের কথা মনে করবি তাওবা ইস্তিগফার তাওবাতুন নাসুহা খালিস তওবা কইরা দিলটাকে ভাইয়া তুই যখন ডাক দিবি আল্লাহ নাফরমান তোমার দরবারে হাজির লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব এই দুনিয়ার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে নেয়ামত কাজ করলাম আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম পা দিয়া হাঁটলাম আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়ে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই ব্রেন দিয়ে পড়া ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম বাজান এই নেয়ামত ভোগ করলাম এই নেয়ামত কে তোমাকে আমাকে দান করলো আরে এই নেয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমুখ হারামি করবে বাজান একে বলা হয় নেমুখ হারাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত মানুষ বড় নেমুখ হারাম হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো ওরে দুনিয়ার মানুষ আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোশতকে হাড্ডি বাহিরে ফালাই মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফালাই কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয়
দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, আমি হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা রাত তুই রাতটাই না ঘুমাইলি। আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর যেন কোনো ক্ষতি না হয়। ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মাথাটাকে একটু কাত কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করু সরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ আমার মালিককে চিনলাম না। বাজার যারা নাকি আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়ায়াতিন সাবঈনা ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। যে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, মুরাকাবা করে, অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। কারণ কি, বান্দা বান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই বান্দা বান্দির কাছে তখন ওই খাল মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বান্দা বান্দি চিন্তা করে, আমার দয়ার মালিক, হে আমার কুদরতের মালিক, আমি সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই, আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা বসেন। মাওলার মাখলুকাত দিয়ে যখন বান্দা-বান্দী মুরাকাবা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। তখন এই বান্দা-বান্দী যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তখন বান্দা-বান্দী গাছের পাতা দেখে না। তখন বান্দা-বান্দী বলে, বরগে দাঁড়া সবজে দর নজরে হুশিয়ার হর রাতে দফতুরিস মারফাতে কিরদগার। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हर वक्त तू है
ही तू है तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান লাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহু দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো, এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজার দুনিয়াটা একটা মাকাল ফলের মতো। বাজার মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না। আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, বসো, দুনিয়া দেখতে চাকচিক্যময়। ধৈর্য ধরতে হবে, বসেন। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক ও মহব্বত দান করছেন, আর সেইটা যদি সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে। এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মহব্বত জ্বালা পোড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মহব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আসে, কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবান্দি পার হওয়ার মতো শক্তি বন্দাবান্দির নাই। এই মেয়ে, তোমরা কি বয়ান করতে দেবে না? বসো, চালাক বেড়ে। আল্লাহু আল্লাহ। কোনদিন বন্দা বান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব না, কিন্তু যেই বন্দা বান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দা বান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলো হয়তো বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, আমার মালিক। বাজার নতুন বাজার না যারা আছেন, ধৈর্য ধরে,
আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এশকে হাতি কি আপনি আমাকে দান করেন, এশকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আসা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরে আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাতে আরে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়া পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সবকিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এশকে মাওলা কায়কুমা এশকে মাওলা বেতারা জুলায় লাবুয়া। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে অন্য মালিক কেন আমার মালিকের হুকুম মানতে পারবে না? আরে বান্দা বান্দা যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বান্দা বান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সিফাত দিয়া, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে, আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফিরআউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়ামত ভোগ কইরা আর ধরাকে সরাকের মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা আরে ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আজান হাকিকত সে তো দুনিয়া খবর দুনিয়া কি নুমাইশ পর নজর বাজার যখন বন্দাবন্দি আর এরকম রাস্তায় মুরাকাবা চলতে থাকে বাজান, তখন আস্তে 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 বন্দাবন্দি হইতে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দাবন্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছে, তখন বন্দাবন্দি ডাক দেয়, ঘরতে দরিয়া বুদে বাজুজ দরিয়া নদী, ঘরকে দরিয়া হাসত বড় না পেলি। মানুষ যখন পানির ভিতরে ঢুকে উপরের দিকে তাকালে দেখে পানি, বামে দেখে পানি,
आशिकारा रोज महशर बाक़यामत करनी आशिकारा जुल तमाशा ये ज़मान यारे এরকম যখন দেখা দেবে বান্দা বান্দা মালিককে দেখে সেজদা করিয়া আমার মালিক কার প্রেমে পড়িয়া জীবন শেষ করলাম তখন বান্দা বান্দি মাওলার পার কুদরতের ভিতরে পড়িয়া শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসে বাজার আমার মাওলার কাছে দোয়া করো। আর আমার মালিক বড় দয়ার মাওলা, সাবাকাত রাহমাতি আলা গযাবি। আমার মালিক বলে এ বান্দা বান্দা তুই ভুলের কারণে পাহাড় পরিমাণ তুই গুনাহ করছ, তুই যখন দেহটাকে বাইরে তুই চোখের পানি চাইরা আমার কাছে সারেন্ডার হয়ে গেছ, আমার রহমান আমার গজব লাগে অধিকার পেয়ে গেল। তোকে আমি জাহান্নামে ফেলাবো না, শয়তানের এত সবুর তো করবো না। আর তোকে আমার রহমতের কোলে জায়গা না দিয়া পারবো না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজার মালিককে পাওয়ার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। যত আমার মালিকের জিকির বেশি করবা লাভ হইলে যখন ডানে মাথা ঘুরা তখন খেয়াল করো নাই নাই নাই। আর আমার পীরগিরি নেই, আমার মুক্তিগিরি নাই, আমার টাকার গরম নেই, আমার ক্ষমতার গরম নাই, আমার বর্মেয়াগিরি নেই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার বংশের গরম নেই, আমার শিক্ষার গরম নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला